শখের জিনিস যদি নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে বলুন তো? আমার তো অনেক খারাপ লাগে। আর আমার না সবারই মনে হয় এই একই অবস্থা, কারণ শখের জিনিসের গুরুত্বটা একটু অন্যরকম থাকে। আর কেমন জানি শখের জিনিসগুলো থাকেও না জীবনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ভ্লগ। শখের জিনিসগুলোকে অন্য জিনিসের থেকে একটু বেশি গুছিয়ে রাখা হয়, বেশি আদরে রাখা হয়, যত্নে রাখা হয়, তারপরেও কেন জানি সেইগুলোই আগে নষ্ট হয়ে যায়। এই অ্যাকোরিয়াম আমার ছোটোবেলা থেকে অনেক পছন্দ। আর এই প্রত্যেকবার একটা মাছ মারা যায় আর তখনই আমি অনেক বেশি কষ্ট পাই। এটা কেন হয় জানি না, এত শখ করে তাকে পালি, এত যত্ন করে রাখি, তারপরেও। তো আজকে সকালবেলা উঠে অন্য কিছু না করে আগেই চলে আসছি যে আমার অন্য মাছগুলোর কী অবস্থা একটু দেখে আসি। সেই মাছ দেখতে এসে দেখলাম যে সোফাটা একদম এলোমেলো হয়ে গেছে, সেইটাকে একটু গুছায় তারপরে মাছকে খাবার দিলাম। এরপরে এখন একটু পড়াশুনো করার চেষ্টা করি, মাত্র পড়াশোনা আসলে করি না, সেটা একটুখানি দাগায় রাখতেছিলাম যে সারাদিনে কি পড়ব। এরপরে ব্যালকনিতে চলে গেলাম, কারণ এই কোনো কাজই করতে ভালো লাগতো না যদি আবার মাছের কোনো একটা ক্ষতি দেখতাম। তো দেখলাম যে মাছগুলো এখন ঠিক আছে, অন্যগুলোর আর কোনো সমস্যা নেই। এরপরে গিয়ে হচ্ছে ব্যালকনি থেকে সমস্ত কাপড় চোপড়গুলো আনলাম। আম্মু স্কুলে গেছিলো, তো এই ফাঁকায় এই কাজগুলো করলাম। সকালবেলা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছি যে আমার মাছের কি অবস্থা এটা দেখার জন্য। তারপরে এইগুলো করার পরে কাপড় চোপড়গুলো সামনে রেখে আসছি, ওরা গুছাইতে ছিল। আর এই যে আপনাদের দেখাই, এইটা আমার তিনি আমাকে গিফট করছে। ফুল বরাবরই আমার কাছে অসম্ভব প্রিয় একটা জিনিস, আর এইটার মূল্য কোনো কিছু দিয়েই এইটার কাছাকাছিও আসবে না। তো সেইটা আপনাদের একটু দেখাইলাম। গত ভিডিওতে তো এটা দেখাতে পারি নাই, আজকে চোখের সামনে ছিল তাই দেখাই নিলাম। এরপরে একটা ওয়াটার ব্যাগ, এইটাকে একটুখানি বিছানায় পাইলাম, সেইটাকে গুছায় রাখলাম। এরপরে মশারিটা আজকে খুলে ফেললাম। এই তো অ্যাজ ইউজুয়াল যে কাজ, আপনারা হয়তো একই কাজ দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু কি করব বলেন, আমার তো কাজই ডেইলি লাইফের ব্লগ করা। সারাদিনে আমি যতটুকু কাজ করি ওইটুকুই আমি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করি। এর বাহিরে আমি অন্য কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি না। খুব একটা মানে নিজে দেখে যদি আকর্ষণ না হয় বা একটা হাসির বা মজার কিছু না থাকলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি না। আর এই রুমটার মধ্যেই আমি এখন বহু দিন ধরে আবদ্ধ হয়ে গেছি। সেই পরীক্ষা চুকানোর পরে এই রুমের মধ্যেই একদম অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে এখন। কি আর করার, অলস সময় তো কাটাতে হবে, না হলে এই সব ঘর সংসারী কাজ আমাকে দিয়ে একদমই হয় না। এখন সময়গুলো তো কাটাতে হবে, আর এই কাজগুলোর মধ্যে থেকে আমার সময়গুলো খুব ভালোভাবেই চলে যায়। তবে একটু খারাপ লাগে যখন আম্মু সকালবেলা চলে যায়, তখন বাসায় একা একা ওই সার্ভেন্টদের সঙ্গে শুধু থাকতে হয়। ওরাই এখন আমার সার্বক্ষণিক সঙ্গী আর আমার মাছগুলো। তারপরে আজকে অনেক কাজ ছিল বাসায়, এর মধ্যে করে একটুখানি কেক খাইয়ে নিলাম দুপুরের সময়। এই যে আমি পুরা গাঁটটি বাঁধা আছি, এরকম অবস্থা, মানে অনেক কাজের চাপ। আর শীতের দিনে তো একটা মানে ঝামেলা সবার বাসায় থাকে, মানে এই যে বাসায় পরার জুতোগুলো, এইগুলো সারা বাড়িতে ছড়ানো ছিটানো থাকে। আর যদি বাসায় মানুষ একটু বেশি থাকে তবে তো কোনো কথাই নেই। আমাদের বাসায় সেইটা সকাল থেকে আমার জুতা গুছাইতেই 1-2 ঘন্টা চলে যায়। এরপরে এই যে শোকেজের সব কিছু এলোমেলো করছি, মানে আগে যেভাবে সাজানো ছিল মনে হইলো ওইটা ভাল লাগতেছিল না, ওইটা সব চেঞ্জ করলাম। ওরা আবার সব কিছু মুছে দিল, গুছাইতে তো আমারই হয়েছে। এইটা নিয়ে কালকে সময়টা গেছে। এরকম সব কাজের ফাঁকে একদম সন্ধ্যা হয়েছিল। আর এই যে ওনাকে দিয়ে এখন বাকিটুক ভালো সময় কাটতেছে আমার। দুষ্টর শিরামণি, এর দুষ্টামির কোনো শেষ নাই। মন ভালো করার জন্য এই একাই যথেষ্ট। আর সন্ধ্যার সময় একটু চটপটি খাইলাম। এই তো সারাদিন যা করি তাই শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।